नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे फुलकपिर एक रेसिपि शेयर करब। आज बानाबो फुलकपिर भर्ता। गरम भातेर साथे এই ফুলকপির ভর্তা কিন্তু খেতে অসাধারণ লাগে। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি এই ফুলকপির ভর্তা বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন একটা ছোট সাইজের ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও ছোটো করেও কেটে নিতে পারেন, আরও বড় করেও কেটে নিতে পারেন। আর ধুয়ে স্ট্রেনারের উপরে জল ঝরানোর জন্য রেখেছি। এদিকে দেখুন একটা কড়াইয়ের মধ্যে ছোট গ্লাসের 1 গ্লাস জল দিয়েছি। জলটা বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিলাম লবণ। জলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে ফুলকপি সেদ্ধ হতে হতে যেন জলটা শুকিয়ে যায়। জল কিন্তু ফেলে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভর্তার স্বাদ ভালো হবে না। আর দিয়ে দিলাম একটা টমেটো 2 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি, আপনারা গোটাও দিতে পারেন। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। আমি টমেটোর বীজ খাই না, সেজন্য টমেটোর বীজটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে টমেটোর বীজও রেখে দিতে পারেন। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কপিটা সেদ্ধ হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। যে জলটা ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি এই ফুলকপিগুলো কড়াইয়ের থেকে নামিয়ে ঠান্ডা করে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। আবারও গ্যাসে ওই কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। ভর্তা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগে। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। এবার কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু লাল করেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন। দেখুন পেঁয়াজটা বেশ একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কা গুঁড়োও দিলাম। আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। যেহেতু ফুলকপি সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, সেই জন্য এখন লবণ কম দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে মেখে নিয়েছি। খুব বেশি মিহি করে মাখার কোনো প্রয়োজন নেই, একটু দানা দানা থাকলে খেতে ভালোই লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু দেওয়া অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। তবে কিন্তু চিনি দিলে ফুলকপির ভর্তার টেস্ট ভীষণই ভালো হয়। চিনি দিয়ে দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। খুব চটপট হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। আর খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু ফুলকপির ভর্তা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমি আরও একরকমভাবে ফুলকপির ভর্তা করে থাকি, আবার কখনো সেটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি। ফুলকপির ভর্তা রান্না করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ভর্তায় কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুব ভালো লাগে। তবে যদি আপনাদের তেলের গন্ধটা পছন্দ না হয় স্কিপ করতে পারেন। তেল দিয়ে দেখুন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে তো ভীষণই ভালো স্বাদ হয়। ধনেপাতা দিয়ে ভালো করে ভর্তার সাথে মিশিয়ে দিচ্ছি। আমার ফুলকপির ভর্তা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাতের সাথে ফুলকপির ভর্তা সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলকপির ভর্তা। খুব সহজে চটপট তৈরি হয়ে যায়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনার ইচ্ছে হলে ফুলকপির ভর্তাটা যখন ভাতের সাথে পরিবেশন করবেন তখনও কিন্তু ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই
ফুলকপির ভর্তার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।